কোম্পানি নিউল্যান্ড কোম্পানি স্বমহিমে একটি ঐতিহ্যবাহী কোম্পানি ৭৩ বছর শেষ হলো হাজির পাওয়ার পরে আমাদের যে বয়স বেশি, মানে এখানে যারা মুরব্বী আছে তাদের যে বয়স বেশি কোম্পানি ৭৩ বছর বয়স। আমি প্রথমে আমার চারটা পার্ট প্রথমে আপনাদেরকে হেরিটেজ দেখি মাদার টিম চারটি এই বলতে, তারপরে ডাইলেশন, নেক্সট বায়োকেমিক, কিছু প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। এখন আমি আপনাদেরকে দেখাবো কোম্পানি হেরিটেজ। আপনারা দেখেন ছবিতে যার ছবি, উনি হলেন আমাদের সুখ্যাত ডাক্তার প্রধানারী নিউল্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা, বর্তমান ডাইরেক্টরের বাবা। উনি আমি বলি উনি 1900 সালে 19শে মার্চ জন্মগ্রহণ করেন, 2000 সালে 3 সালের 9 জুন মৃত্যুবরণ করেন। অর্থাৎ উনি 103 বছর বেঁচে ছিলেন। এই বেঁচে থেকে উনি অনেক কিছু দিয়ে গেছেন আমাদের নিউল্যান্ড কোম্পানিকে, আমাদের ডক্টরকে উনি দিয়ে গেছেন। আমি এখানে অনেক লেখা আছে, আমি সংক্ষেপ বলি। উনি যখন প্রথম শৈশব জীবন, মানে প্রথমে মাদ্রাসা শুরু করেন, মাদ্রাসার জীবন শেষ করে উনি পিরোজপুর গভর্নমেন্ট থেকে এন্ট্রান্স পাস করেন, মেট্রিক পাস করেন। অতঃপর তিনি বরিশাল বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিতে অনার্স সনদ লাভ করেন। অতঃপর উনি কলকাতায় চলে যান। উনি ব্রিটিশ এয়ারফোর্সে চাকরি করেন। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি 1964 সালে উনি কলকাতায় ফিরে আসেন। ফিরে আসার পর উনি কেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়াশোনা করেন এবং একটি সনদ নেন, নাম হলো HDF, অর্থাৎ ডিপ্লোমা অফ হোমিওপ্যাথিক সিস্টেম। তখন এই নামটা ছিল। অতঃপর উনি প্র্যাকটিস শুরু করেন এবং 1948 সালে উনি ওনার পরিবার সাথে বাংলাদেশে ফিরে আসেন, ঢাকাতে ফিরে আসেন। উনি পলাশীতে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তৈরি করেন। উনি নিরলসভাবে 10 বছর এই কলেজটা চালান। 1948 সালে উনি নিউল্যান্ড ফার্মেসি একটা প্রতিষ্ঠান করেন। উনি তার নিজের ব্যক্তিগত জীবন শুরু করেন প্র্যাকটিসের মাধ্যমে। এরপর উনি 1952 সালে ওই যে বলেছে একটি কলেজ তৈরি করেন। 1961 সালে উনি একটি কোম্পানি করেন, এবার প্রোডাকশনে গেলেন। এতদিন করেছেন প্র্যাকটিস, এখন প্রোডাকশনে গেলেন। নিউল্যান্ড কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে এই নামটা এখন বর্তমানে যে নামটা ধারণ করে আছে নিউল্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। নেক্সট, এরপর আমরা যাচ্ছি নেক্সট পেজে যাও। আমি যে আপনাদেরকে বলেছি উনি কলকাতা কেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে সনদ লাভ করেন। তার বাম পাশে দেখেন কেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সেই সনদ। ডান পাশে উনি বাংলাদেশে 1972 সালে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে সনদ দেন। নেক্সট, 1961 সালে নিউল্যান্ড কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস যে করেছিলেন, আপনারা উপরে ছবি দেখতে পাচ্ছেন। বর্তমানে নাম পরিবর্তন করে নিউল্যান্ড অ্যান্ড অল প্রাইভেট লিমিটেড আপনারা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। এরপরে উনি যে ফার্মেসিটা নিউ মার্কেটে বর্তমানে আছে, বাম পাশে আপনারা খেয়াল করেন, আর ডান পাশে দেখেন বর্তমানে ফার্মেসি একই, শুধু পরিবর্তন হয়েছে, একটা কাঠামো পরিবর্তন। নেক্সট, 2003 সালে তার মৃত্যুর আগে উনি ওনার একটা বাণী বলেছিল আমাদের সঞ্চালক। উনি একটা মূল্যবান বাণী দিয়ে গেছেন, তার বাস্তব যেটি বলেছেন, তোমরা যদি আমার এই ব্যবসাটা করতে চাও কেটে যায়, অর্থাৎ তোমরা যদি মান উন্নয়ন মানে মানসম্পন্ন ওষুধ করতে পারো তৈরি, তাহলে এই ব্যবসা করো। আজও সেই 5 পুত্র 1 পুত্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে, অক্লান্ত পরিশ্রম করে এটাকে ধরে রেখেছেন সারা বাংলাদেশে। সেই দেখেন ওনার সেই বাণীটা ওরা অক্ষর করে পালন করছে। এবার আমি যাবো নেক্সট, যাও, এটা লাগবে না বলা হচ্ছে। ওই যে আপনারা দেখেন লাল গাড়িতে একটু দাঁড়াও, ওই যে লাল গাড়িতে লেখা আছে, হাইলাইট করে আছে যে তোমরা যদি মানসম্মত ঔষধ প্রস্তুত করতে পারো তবে এই ব্যবসা করবে, নতুবা এই ব্যবসা করবে। নেক্সট, এখন বর্তমানে তার ভাই দায়িত্ব পালন করতেছেন ডক্টর এস.এন. রুডা, উনি ব্যবস্থাপনা পরিচালক, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এরপরে তার বাকি 4 ভাই, আমি বাম থেকে বলে যাচ্ছি।
দেখেন বাম কর্নারে ডক্টর এস এম এনামুল হক, পরিচালক, প্রোডাকশন, ছবিটা সরে গেছে। ডক্টর এস এম শামসুল হক, পরিচালক, বর্তমানে যিনি আপনাদের সামনে বসে আছেন। ডক্টর এস এম রেজাউল হক, ডক্টর এস এম আদাউল হক, সবাই আমরা পরিচালক। উনি মৃত্যুর আগে একটা নেটওয়ার্ক ফাউন্ডেশন তৈরি করে গেছেন, যেখানে আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি। বরিশালে আছে, সেখানে আছে, কাকরাতে আছে, আমাদের মিরপুরে আছে, আমাদের কালীগঞ্জ আমরা শুরু করবো। সেই আমরা নিউলাইফ ফাউন্ডেশন থেকে আমরা ফ্রি চিকিৎসা এবং একটা পত্রিকা বাইর করি, নিউলাইফ বার্তা। আমি এবার আনতে চেয়েছিলাম, আমরা বিশেষ অকেট করে বের করি। এখানে দেখেন আমাদের একজন প্রোডাকশন ডাইরেক্টর ডক্টর এস এম এনামুল হক নিজে চিকিৎসা করছেন, সেই ফ্রি চিকিৎসা, তাতে চিকিৎসা মানে আমাদের যে ফাউন্ডেশন সেখানে আমরা জিএমপি সার্টিফাইড কোম্পানি। জিএমপি মানে কি? গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস। আপনাদের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এটা দেয়। বহুত সময় লাগে, তারা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করার পরে সার্টিফিকেট দেয়। সবাই কিন্তু সার্টিফিকেট পায় না। ডিস্টার্ব করতেছি। এরপরে আমি আসতেছি স্কিপ করে দেব। आगे से सेल करवाए কিছু দেখেন হামাম তিস্তার মর্টার টেস্টের, স্কিপ করে যাও। এখানে একটু ধরো, আপনার বাম পাশে দেখেন একটা লোহা, এটা থেকে আরএস আসতে হবে, এটা করে শিপে করে আরএস আসতে হবে। ওগুলো সরি গোলেবুল আরএসটা পরে কি দেখেন, লিখতে দাও, এটা গোলেবুল। এইটা হলো আরএস। এই দেখেন, আপনারা দেখেন চীনামাটির যা, খেয়াল করে দেখেন, আগে শিপে এগুলি আসতো, তখন তো আমাদের সে আরএস হতো না। আরএস যা দেখেন, এগুলো করে আগে আসতো 1961-62 সালে আমাদের ইসমুতারির সাথে আনতেন। নেক্সট, এগুলো তার পুরনো কিছু যন্ত্রপাতি, আমি এগুলো বলবো না, এগুলো এখন আমরা ব্যবহার করি, এগুলো আমাদের মিউজিয়াম। আপনারা দেখেন পুরনো যন্ত্রপাতি, এগুলো বলার কিছু নাই, শুধু দেখেন। তখন যদি আমাদের ফ্যাক্টরি ভিজিটে জানা রেপিড মিক্সিং গ্রানুলেটর, আমি বায়োকেমিক যখন আপনাদেরকে লেকচার দেব তখন এগুলো দেখাবো। বা ডান পাশে আছে আমরা যে মেডিসিন পাউডার যে শুকাই, তার একটা যাও। হ্যাঁ, এগুলো সব ট্যাবলেট উৎপাদনের মেশিন। চলো যাও, স্কিপ করো, যাও। এগুলো সব বায়োকেমিক প্ল্যান্ট আছে আমাদের। এইটা একটু দাঁড়াও। নেক্সট, এখানে কিছু আপনার প্ল্যান দেখতে পাচ্ছেন, চলে যাও। এটা আমাদের সাসেট তৈরি করেছে, সাসেট আপনারা দেখেছেন বাজারে, সেগুলো এগুলো পুরো ইউনানি। এটা আমি স্কিপ করে যাই। ইউনানি বলার জন্য একজন আছেন আমাদের, আচ্ছা হ্যাঁ, স্কিপ করে যাও। ইউনানি যন্ত্রপাতি একটু দেখো, ওই যে আমরা যে বলেছি যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমরা এই পানিটা আমাদের নিজস্বভাবে তৈরি করি, সেটাই দেখেন। এই যে প্ল্যান্টটা খুব দামি একটা প্ল্যান্ট। এখানে আমরা পানি থেকে ডিএম ওয়াটার মানে ডিমিনারেলাইজড রাইস, এটা পুরো রাসায়নিক উপাদান। এটা দেখেন, এখান থেকে পানিগুলো বিভিন্ন সেক্টরে যায়, সিসি ওয়াশ যেখানে তার দরকার সেখানে। অর্থাৎ ওষুধ কোম্পানিতে কোনো পানি বাইরে থেকে যেতে পারবে। সেই প্ল্যান্টের একটা অংশ দেখেন, অনেক বড় প্ল্যান্টটাকে শুরু করে দেখা যাবে না, অনেক বিস্তৃত। যাও, এগুলো আমি কিছু বলবো না, এগুলো আমাদের যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, আমাদের ওষুধের দ্বারা মান ঠিক আছে কি তার